আসসালামু আলাইকুম। সবাই বলে বিদেশ আসলে অনেক ভালো, বা অনেকে আবার অনেক বোরিং মনে করে। আসলে যে যেভাবে নেয় বিদেশটা আসলে ওই রকমই হয়। তো আমি আহ, আসলে আজকে সারাদিন ডিউটি করলাম, তারপরে বাইরে একটু কাজে গেলাম। এখন সৌদি আরব সময় প্রায় রাত 10:15। তো রাত 10:15 ধরে বুঝুন, সকাল আমি ফজরের সময় উঠলাম, এখন আসছি আমি রান্না করব। তো রান্নার জন্য এখানে আসলে গরুর কলিজা, গরুর মাংস বা অন্যান্যগুলো যা আছে যেটা হয়, আসলে প্রতিদিন তো রান্না করা সম্ভব না। তো আসলে হয়তো 2 দিন পর বা একদিন পর, আবার কখনো এক সপ্তাহ হয়ে যায়, রান্না করতে সময় পাওয়া যায় না। কিছু করার নাই আসলে। তারপরও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ বিদেশে আসলে যারা বিদেশে আসেন, বাংলাদেশে আসলে বেশিরভাগে আহ, মোটামুটি একটু বুঝের হলেই বিদেশে পাঠিয়ে দেয়, বা বাংলাদেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা বা কাজের যে অবস্থা খুবই খারাপ, যার জন্য আসলে সবাই বিদেশে আসে। আমার মতো অনেকে আছে কাজ জানা সত্ত্বেও, লেখাপড়া জানা সত্ত্বেও বিদেশে আসতে হয়। তো এই জন্য আর কি আসলে তো যে যেইভাবে নেয় বিদেশটা সেইভাবে হয়। আপনি আসলে বিদেশে যে মানুষ যে বিদেশে আসে নিজের জন্য একা না। এখানে কিন্তু আসলে সৌদি আরবে আমি আছি, শুধু সৌদি আরব না, বিশ্বের অনেক দেশে আছি। এর আগে আমি মালয়েশিয়াতে ছিলাম 3.5 বছর, এখন সৌদি আরবে আছি 5 বছর প্লাস। তো বিদেশে আসলে অনেক কষ্টের জায়গা, সারাক্ষণ কাজ করতে হয়, নিজের খেয়াল নিতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, বা কোম্পানির যে কাজ বা বাহিরের যে কাজ ওগুলো করতে হয়, সব কিছু করে তারপর আপনাকে মেনটেন করে তারপরে কিন্তু আপনি চলতে হবে। এর নাম হলো বিদেশ। অনেকে অনেকভাবে বলে, অনেকে অনেক রকম নেয়। তো আসলে এভাবে বলার থেকে নেওয়ার থেকে, যদি বাস্তব জীবনে আপনাদের কোনো কিছু শিখতে হয় তাহলে আপনাকে অবশ্যই বিদেশে আসতে হবে। এটা কেন বলছি, আসলে আপনি যদি বিদেশে না আসেন তাহলে বুঝবেন না। একটা মেয়ের যতগুলা কাজ সব ছেলে করতে হয়, আবার একটা ছেলেকে তার নিজের কাজও করতে হয়। আবার সেম একই রকম যে একটা মেয়ের যে কাজ তার সে তো নিজে করে। যারা যেসব বোনেরা, বাইরে তো আছে বোনেরা যারা বিদেশে আছে, তো যারা যেসব বোনেরা বিদেশে আছে তারা কিন্তু আসলে নিজের কাজও করতে হয়, প্লাস একটা ছেলেদের মতো তারাও কিন্তু এরকম কাজ করতে হয়। যার জন্য আসলে বিদেশটা আসলে অনেক কষ্টের, আবার অনেক আনন্দের করে নিতে হয়। আসলে আনন্দের হয় না, আনন্দের করে নিতে হয়। কিছু বলার থাকে না কাউকে, কিছু কোনো কিছু বোঝানোর মতো থাকে না। মাসের যে টাকাটা আসে, বেতনটা আসে, অনেকে মনে করে যে হায় রে, এই তো 50,000 টাকা দেশে পাঠাই দিল, বা সে তো 1 লাখ টাকা পাঠাই দিল। টাকাটা কীভাবে আসছে আসলে এটা অনেকেই জানে না। যদি আপনি সৎ পথে হালাল পথে রুজি করেন তাহলে বুঝবেন যে টাকাটার মূল্যটা কী। আসলে এই বিষয় নিয়ে বা এরকম নিয়ে আসলে আমি কখনো ভিডিও করি না বা নিই না। আমি একদম কন্টেন্ট ক্রিয়েটার হয়েও কিন্তু আসলে অন্যান্য বিষয়ের উপরে ভিডিও করি, বা এরকম ব্লগিং করা বা ইয়া করা টুকটাক একেবারে ওরকম নয়। তারপরও দিলাম আসলে এরকম প্রতিদিনই আমার, যেহেতু এখন ধরেন না অলরেডি আমার এখন 10টা বাজে, আরও 2 ঘন্টা লাগবে আমার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে শুতে দিতে। আরও 2 ঘন্টা লাগবে, মানে 12টা। তো 12টা থেকে না প্রায় 17 ঘন্টা 18 ঘন্টা একজন লোক প্রতিদিন, আমরা শুধু আজকে নতুন না, প্রতিদিন আমরা এরকম হাজার হাজার প্রবাসী ভাই বোনেরা কাজ করে। অবশ্য বোনেরা হয়তো অনেক কমও করে, কিন্তু অনেক ভাই আছে 20-22 ঘন্টা কাজ করে, যেটা আমি নিজেও করছি। তো এই জন্যই আসলে আপনি বিদেশটাকে যেভাবে নেবেন এইভাবে। আসলে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে সকল নতুন ভাই বোনরা বিদেশে আসার জন্য আগ্রহ, বা বিদেশে আসবেন, হাই হুতাশ করেন, আসলে বিদেশ আসার আগে আপনি ভাবেন। আর সবচেয়ে বড় যে দুঃখজনক বিষয়টা, এটা হচ্ছে আসলে বাংলাদেশ থেকে আসতে গেলে এখনও ইন্টারভিউ দিয়ে যদি আপনি সব কিছু ফিট করে আসতে যান, তারপর আপনাকে 4 থেকে 5 লাখ টাকা ব্যয় হয়। অনেকে হয়তো বলবেন যে না, এত না, 2 লাখ 3 লাখের মধ্যে সারা যায়। আসলে সব ক্ষেত্রে, সব বিষয়, সব ক্যাটাগরিতে না। কিন্তু দুঃখের বড় বিষয় হলো, আসলে আমরা 4-5 লাখ টাকা খরচ করে আসার পরও সৌদি আরবে বর্তমানে দেখি যে 800-700 বা 1,000-1,200 এর উপরে কোনো টেকনিশিয়ানের বেতন নাই। মানে টেকনিশিয়ান বলতে গেলে আপনার 1500 উপরে কোনো বেতন নাই। আর যদি ক্লিনিং বলেন তাহলে আপনার মনে হয় 500 থেকে 700-800 উপরে কোনো বেতনও নেই, এমন অবস্থা। কিন্তু আপনার হিসাব করেন আপনি কত মাস লাগবে টাকাটা উঠাইতে। ঠিক আছে? তো আসলে যারাই আসবেন, বিদেশে আসবেন, চিন্তা ভাবনা করে আসেন। আপনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে দেশেই কিন্তু সম্ভব। আর যদি আপনার দেশে সম্ভব না হয় তাহলে আপনি ভালো একটা দেশে যান, এবং যেই কোনো মিডল ইস্টে দেশে গেলেও আপনি ভালো একটা কাজ শিখে যান। ক্লিনিকের কাজে কোনো আসার প্রয়োজন নাই। ক্লিনিকে আসলে কিন্তু তার থেকে টেকনিশিয়ান থেকে ক্লিনিকের কষ্ট আরও বেশি। ঠিক আছে? তো আমি এই মেসেজটা দেওয়ার জন্য আসলে
এই ভিডিওটা করা, যে আপনারা যারাই বিদেশে আসবেন আসার আগে ভাবেন, একবার না 10 বার ভাবেন কেন আসবেন, কি করবেন এসে। এরপর আপনি যখনই আসবেন ভালো একটা বেতন নিয়ে আসবেন এবং কম খরচে আসার চেষ্টা করবেন, এবং আপনি একজন টেকনিশিয়ান হয়ে মিডল ইস্টে গেলেও আপনি টেকনিশিয়ান হয়ে যান, যাতে একটা ভালো একটা বেতন নিয়ে যেতে পারেন। তাহলে আপনার নিজে বাঁচবেন, আপনার ফ্যামিলিটা বাঁচবে এবং দেশ বাঁচবে।